ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ ওম অশ্ব শ্রীমদ ভগবদ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদ বেশ ঋষি অনুষ্ঠব ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শৌচান্ন প্রজ্ঞা বাদানন্তে ভাষস্যে ইতি বীজম ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্ত জন চরাচরম তৎপরিতম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরুভ্যো নমঃ অজ্ঞানং তিমিরং ধস্য জ্ঞানজন শ্লোকা চক্ষুরস্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরুভ্যো নমঃ ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তপ পিতরি পিতিমা পন্নে পিয়ন্তে স্বর্গ দেবতায় নমো নমঃ ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুভ্যো নমো নমঃ ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুভ্যো নমো নমঃ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমজস্বব মামকা পাণ্ডবা চৈব কিম কুর্বত সঞ্জয়। সবার চরণে আমার নমস্কার। মুসলমান ভাইদের প্রতি আমার আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের আলোচনা বিষয়ে তো আমি ছেলে মানুষ, পরমার্থিক জগতের ভাবভাষা দিয়ে আপনাদেরকে যে আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই। শাস্ত্রে বলেছে যে অজ্ঞ জন্তি পাশনাদেশ কেবলম, ইহার সরলার্থ বাংলা হলো আমি একজন অজ্ঞ, বিবেকহীন, অর্থহীন ও বিদ্যাহীন, বুদ্ধিহীন, চতুর্দিকেই আমি হীন। তাই আমার এই কথার মধ্যে, ভাষার মধ্যে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন। আজকে গীতা আলোচনা, অর্থাৎ সপ্তাদশ অধ্যায়, 17 অধ্যায়, 17 অধ্যায়ের নাম হলো শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ। শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ। এখানে বা কি বলেছেন? এখানে বলেছেন 5 শ্লোকের মধ্যে বলেছেন কি বলেছেন যে অশাস্ত্র বিহিতং ঘোরং তপন্তে যে তপজনা দম্বা অহংকার সবযুক্তা কাম রাগ বলা নিবৃত্তিতা। হে অর্জুন, বাংলা সরলার্থমা। বাংলা সরলার্থ কি বলেছে বাবারা? যে দম্ভ, অহংকার, কামনা ও আসক্তিক যুক্ত এবং বল গর্বিত হইয়া যে সকল অবিবেকী ব্যক্তি শরীরস্থ ভূতগণকে এবং অন্তর্যামী রূপে অবস্থিত দেহ মধ্য আমাকেই ক্লেশ বা কষ্ট করিয়া থাকে, কষ্ট দিয়া থাকে, শাস্ত্র বিরুদ্ধ অতুগ্রহ তপস্যাদি করিয়া থাকে, তাহাদিগকে আসুর বুদ্ধি বিনিষ্ট বলিয়া জানিবি। তাহলে এখানে কি বলেছে বাবারা? বলেছে যে দম্ভ অহংকার ভরে যে এই দেহ মধ্যে অশাস্ত্র বিহিত ঘোরতর তপস্যা করেন, না খেয়ে না দিয়ে ঘুম জাগি, তার দেহ মধ্যে কি করেন? আমাকে কষ্ট দিয়ে থাকেন। কে বলেছে? পরমাত্মা শ্রীকৃষ্ণ বলেছে আমি তো দেহের মধ্যে আছি, তাহলে আমাকেই কষ্ট দিয়া থাকেন। তো অসুর বলিয়া তো কোনো নাই, সেই ব্যক্তিটাকে তুমি কি বলিবে? অসুর বলিয়া জানিবে, সেই ব্যক্তিটাই অসুর। কিন্তু আমরা গীতা শাস্ত্র পড়ি, অনেকেই পড়ে মুখস্থ ঠোঁটস্থ করেছি। এই গীতা শাস্ত্রের মধ্যে বলেছে কি বা বলেছে? যে অর্জুন, অধিক আহার, অধিক নিদ্রা, অধিক জাগরণ, অধিক ঘুম এটা করা যাবে না, তোমাকে সংযমের মধ্যে
থাকতে হবে। তুমি যদি অতিরিক্ত ঘুম জাগো তাহলে তোমার শরীরের ইন্দ্রিয় উপগণ বিকল্প হবে। তুমি যদি অতিরিক্ত খাওয়া খাও তাহলে তোমার ব্যাধি সৃষ্টি হবে। যদি তুমি না খাও তাও তোমার শরীরের ইন্দ্রিয়গুলা বিকল্প হবে। তাহলে তোমার ধর্ম কাজে কি হবে? কিছু হবে না। ধর্ম কাজে তোমার লাভ হবে না, ধর্ম তোমার নষ্ট হয়ে যাবে। তাহলে তাহলে আমরা কি করব? সংযমের মধ্যে থাকব। তাহলে আমি আর কথাগুলা বাড়াবো না মা, একটু 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 করে বলতেই থাকবো। আর বলার ভাগ্যে হবে কি হবে না তাও বলা যাবে না, কেননা আমার দুইটা টাচফোনগুলা যখন ভিডিও করতে যাই তখন একটা লেখা আসে ব্যাটারি লো দেখায়। এই বড় দুঃখের কথা। কিনবো যে এরকম কোনো টাকা পয়সাও আমার পকেটে নাই। তাহলে যাই হোক, আমার যেটা দুঃখের প্রকাশ করে কি আর হবে? আমি পূর্বজন্মে যাহা কর্ম করিয়া আসছি তাহাই আমাকে উপভোগ করতে হবে। তো বাবারা আছেন, মায়েরা আছেন, তাহলে গীতা মাহাত্ম্য ধরেন। তাহলে গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য প্রতিবতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অধর্মামাত্রা, সীতানন্দা, ভবগিনী, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ের প্রমাণদা তথাত্ম জ্ঞান মঞ্জুরি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।